হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমাদের চ্যানেলের আজকের এই র্যান্ডম ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব কিভাবে আমরা 2024 সালে আমাদের গুগল মার্চেন্ট সেন্টার যে বিজনেস অ্যাকাউন্টটা আছে সেটা আমরা কীভাবে সেট আপ করবো, অথবা গুগল মার্চেন্ট সেন্টারে যেসব সমস্যাগুলো সমাধান করতে হয়, অথবা গুগল মার্চেন্ট সেন্টার যে সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হয় সেগুলোর জন্য একটা চেকলিস্ট এখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জিএমসি সাসপেনশন চেকলিস্ট, এই কী কী কারণে আসলে গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন হয় বা কী কী কারণে আসলে ডিসঅ্যাপ্রুভ প্রোডাক্টগুলো হয়, বা যেগুলো আপনার প্রোডাক্ট আছে বিজনেস ওয়েবসাইটে অথবা আপনার বাইরের, সেগুলো কিন্তু অ্যাপ্রুভ করে না। তো এগুলো আসলে অ্যাপ্রুভ করার জন্য কী কী আসলে অবলম্বন করতে হবে বা কী কী লক্ষ্য রাখতে হবে, এগুলো আসলে এখানে দেওয়া আছে। আপনার চাইলে আমার কাছ থেকে এই স্প্রেডশিটটা নিতে পারেন। তো আজকে আমরা মূলত কথা বলবো কীভাবে আমরা একটি গুগল মার্চেন্ট সেন্টার যে বিজনেস অ্যাকাউন্ট সেটা নিজের জন্য হোক বা অথবা বাইরের জন্য হোক আমরা এটা সেট আপ করবো অ্যাকাউন্টটা আর কি। তো চলুন কথা না বাড়ি আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মূলত গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটা সেট আপ করবো, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এই চ্যানেলে ইন ফিউচারে আসলে পরবর্তীতে এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হবে যে আমরা কীভাবে আসলে গুগল অ্যানালিটিক্স ফোর সেট আপ করবো একটি বিজনেস ওয়েবসাইটে, অথবা সার্ভিস বেস বিজনেস অথবা প্রোডাক্ট বেস বিজনেস, যে কোনো ধরনের বিজনেস ওয়েবসাইটে কীভাবে আমরা গুগল অ্যানালিটিক্স GA4 তারপরে ট্যাগ ম্যানেজার এগুলো কীভাবে ইনস্টল করবো, এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউয়াসলি আসতে থাকবে। তো চলুন আজকে আমরা প্রথমত গুগল মার্চেন্ট সেন্টার যে অ্যাকাউন্ট আছে এটা আমরা সেট আপ করে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমরা গুগলে লিখে সার্চ করব। যেমন আমি আবারও যদি লাইভ একটু দেখিয়ে দিই, যেমন আমরা এখানে লিখে সার্চ করব গুগল মার্চেন্ট। তো গুগল মার্চেন্ট লেখার পরে প্রথম যে আমরা লিঙ্কটা পাবো, বা এখানে দেখতে পাচ্ছেন গুগলের যে ওয়েবসাইটের লিঙ্কটা বা গুগলের যে মেইন লিঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা ক্লিক করবো। দেখতে পাচ্ছেন www.google.com রিটেল অ্যান্ড সলিউশন মার্চেন্ট সেন্টার। তো এখান থেকে আমরা কী করবো, গুগল মার্চেন্ট প্রমোট প্রোডাক্ট অনলাইন গুগল ফর রিটেল। তো এখানে আমরা এইটা যে লিঙ্কটা আছে এখানে ভিজিট করবো, বা এখানে ক্লিক করলেও আমরা সরাসরি যেতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই ধরনের ইন্টারফেসটা পাবো, এবং এখান থেকে ওকে গড়িতে ক্লিক করবো। গটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ফ্রি। আমরা সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে সাইন ইনে ক্লিক করতে পারি। তো সাইন ইনে ক্লিক করলে এখান থেকে আমরা 3টা অপশন পেয়ে যাবো এখান থেকে। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন ইন টু মার্চেন্ট সেন্টার, মানে আপনি কি মার্চেন্ট সেন্টারের জন্য সাইন ইন করতে যাচ্ছেন, অথবা সাইন ইন টু গুগল অ্যাডস, অর্থাৎ আপনি গুগল অ্যাডসের জন্য মানে সাইন আপ করবেন কিনা, সাইন ইন করবেন কিনা। তো এখান থেকে আমরা সিম্পলি সাইন ইন টু মার্চেন্ট সেন্টার, তো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এই ধরনের আমরা ইন্টারফেসটা পাবো, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এটা কিন্তু এখানে রাখা আছে। আমরা যেই বিজনেস ওয়েবসাইটের জন্য করব সেটা হতে পারে আপনার পার্সোনাল কোনো এক ওয়েবসাইট, অথবা আপনার বায়ার যে থাকে মূলত তার ওয়েবসাইট হতে পারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মার্চেন্ট সেন্টারে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য আমরা এখান থেকে কী কী স্টেপগুলো ফলো করব এই ভিডিওতে কমপ্লিটলি আলোচনা করা হবে। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে আসলে স্টেপ বাই স্টেপ দেখবেন আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমত আমরা কি দেখতে পাচ্ছি, ডু ইউ সেল অনলাইন প্রোডাক্টস। তো এখান থেকে আমরা ইয়েসে ক্লিক করব, এবং এখানে আমাদের এখন কী যাচ্ছে, এখানে আমাদের বিজনেস যে ওয়েবসাইটটা সেটা আপনার হতে পারে, অথবা আপনি যদি বায়ারের জন্য কাজ করে দেন তাহলে বায়ারের যে ওয়েবসাইটটা আছে এটা আপনি এখানে দিয়ে রাখবেন। আর অবশ্যই আপনি বায়ারের সাথে কাজ করার আগে বা বায়ারের প্রজেক্টে কাজ করার আগে অবশ্যই বায়ারের কাছ থেকে তাদের ওয়েবসাইটের অ্যাক্সেস, এবং সেই সাথে গুগল অ্যাডসের অ্যাক্সেস, এবং সেই সাথে কি আরও যে আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর অ্যাক্সেস নিয়ে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেবো, এবং ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার জন্য আমরা এটা সিম্পলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখান থেকে আমরা WP অ্যাডমিন যে সেকশনটা আছে এখানে যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে ট্রাই করবো। তো এখান থেকে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটাকে খুঁজে বের করার জন্য আমার যে লগ ইন ডিটেলসগুলো আছে এগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করব, এবং লগ ইনে ক্লিক করার পর পরবর্তী অপশনে আমরা এই ধরনের ইন্টারফেসটা পাবো। এখান থেকে আমাদের সিম্পলি যাচ্ছে কি, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা যাচ্ছে, অথবা ইউর ওয়েস্টোর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আছে এখান থেকে আমরা কপি করলাম, এবং কপি করার পর এখানে দিয়ে দিলাম, এবং দেওয়ার পরে আমরা কী করব, ওয়ার্ডস স্টোর ওয়েবসাইট এটা আমরা অবশ্যই নোতে ক্লিক করব। তো নোতে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের মার্চেন্ট সেন্টার যে অ্যাকাউন্টটা এটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমরা কী করব, এখান থেকে যে ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার। তো কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টারে সিম্পলি ক্লিক করব। তো কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টারে ক্লিক করার পর আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের এন্টার ইউর বিজনেস ইনফরমেশন, অর্থাৎ আপনার বিজনেসের ইনফরমেশনটা এখানে আসলে কমপ্লিটলি দিতে হবে একবারে, যে পারফেক্ট যে বিজনেস ইনফরমেশনটা আছে, আপনি যেখান থেকে আপনার বিজনেসটা করতে যাচ্ছেন সেখান থেকে আপনাকে কিন্তু আপনার বিজনেসের যে ইনফরমেশনগুলো আছে সেটা আপনার কোনো বিজনেস হতে পারে, অথবা আপনার বিজনেসের পাশাপাশি আপনি যদি
আনাদার কান্ট্রি, অর্থাৎ আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করেন, তাহলে তার যে বিজনেস অ্যাড্রেসটা আছে বা লোকেশনটা আছে এগুলো আপনি এখানে দেওয়ার ট্রাই করবেন। তো এখান থেকে আমরা সিম্পলি কী করবো, এখান থেকে আমাদের ওয়েবসাইটের যে নেমটা আছে অথবা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা যে আছে এটা আমরা সিম্পলি এখানে দিয়ে দিতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এটা আমরা সিম্পলি এখানে দিয়ে দিলাম, এবং এখান থেকে আমাদের কান্ট্রি কোথায়, বাংলাদেশে, এবং এখান থেকে আমি এগুলোতে টিক মার্ক দিয়ে দিব। তো এখান থেকে টিক মার্কগুলো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার, এখানে ক্লিক করব। তো এখানে আপনি বাইরে যদি ওয়েবসাইটের জন্য কাজ করেন তাহলে এখানে বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন, এবং বাইরের যে টার্গেটেড কান্ট্রি সেটা USA, UK অথবা কানাডা হতে পারে, বা আরও যে আদার যে সার্ভিসগুলো বা আরও যে আদার বেলজিয়াম হতে পারে, বা এই ধরনের কান্ট্রিগুলো হতে পারে আর কি। তো এখান থেকে কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টারে ক্লিক করবো আবারও। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের যে বিজনেস গুগল মার্চেন্ট সেন্টার যে ওয়েবসাইটের জন্য যে আমাদের গুগল শপিং অ্যাপস রান করার জন্য যে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে হয় মূলত গুগল মার্চেন্ট সেন্টারে, সেটা কিন্তু এখন ইতিমধ্যে আমাদের তৈরি হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মার্চেন্ট সেন্টার নেক্সট, এটা আসলে গুগলের নতুন আপডেট, যার কারণে এটা কিন্তু দেখাচ্ছে। তো আমরা এখানে গেট স্টার্টে আমরা ক্লিক এখন করবো না, এখানে আমরা এটা স্কিপ করে ট্রাই করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্কিপ করে ট্রাই পারতেছি না স্কিপ করতে। তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখনও পরিপূর্ণভাবে সেট আপ করা হয়নি, শুধুমাত্র সাইন ইন হয়ে গেছে। এবং এখান থেকে আমরা কী করবো এখন, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর বিজনেস অ্যাড্রেস, আমাদের বিজনেসের অ্যাড্রেসটা দিতে হবে আপনি যে বিজনেসের জন্য এই অ্যাকাউন্টটা খুলেছেন মূলত। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ফোন নাম্বার টু কনফার্ম ইটস ইউ, মানে আপনি যেটা অ্যাকাউন্টটা করেছেন বা আপনি এই অ্যাকাউন্টের মালিক অথবা আপনার বিজনেসটা এই কারণে আপনাকে এগুলো ভেরিফাই করতে হবে। এবং দেখতে পাচ্ছেন কনফার্ম দ্য অনলাইন স্টোর অফ ইউর বিজনেস, কনফার্মেশন করতে হবে এগুলো। এবং দেখতে পাচ্ছেন অ্যাড ডিটেলস টু শো হাউ ইউ শিপ ইউর প্রোডাক্ট, মানে আপনি আপনার প্রোডাক্টটা কীভাবে আসলে শিপিং করবেন। তো এখান থেকে আমরা সব কিছু ইনফরমেশন দিয়ে দিব, এবং দেওয়ার পরে আমাদের যে ডোমেইনটা আছে এটা ভেরিফিকেশন করব। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা নোটিফিকেশন যে সেকশনটা আছে এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে আমাদের এই অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা আছে কিনা। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে আর যদি এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন বাইরে যদি ইতিমধ্যেই গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটা আসলে তৈরি করে থেকে থাকে তাহলে আপনি কী করবেন, কীভাবে অ্যাক্সেসটা নেবেন বাইরের কাছ থেকে। তো অ্যাক্সেসটা নেওয়ার জন্য আপনাকে সিম্পলি কথা ক্লিক করতে হবে, এই যে সেটিং অপশনটা আছে এখানে সেটিং আইকনটা, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পিপল অ্যান্ড অ্যাক্সেস। তো আমি যদি সিম্পলি পিপল অ্যান্ড অ্যাক্সেসে ক্লিক করি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন পিপল অ্যান্ড অ্যাক্সেসে ক্লিক করার পরে আমরা কিন্তু অ্যাক্সেস পাওয়ার যে একটা অপশন আছে অথবা ইমেল যে দেওয়ার অপশনটা আছে এটা কিন্তু পেয়ে যাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইমেলটা থেকে আমাকে ভেরিফাই করার জন্য বলতেছে। তো আমি আপাতত এটা ডিসমিসে ক্লিক করলাম এবং এটা নেক্সটে ক্লিক করবো, এবং নেক্সটে ক্লিক করবো আমার পাসওয়ার্ড চাচ্ছে। তো এখান থেকে আসলে গুগলের সিকিউর করার জন্য আর কি এটা চাচ্ছে আর কি। তো এটা আমরা আপাতত স্কিপ করলাম, এবং স্কিপ করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা যদি বাইরের অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাক্সেস নিতে চাই তাহলে কিন্তু এই ধরনের মানে এখানে আমাদের ইমেলটা দিয়ে দিতে হবে। তো এখান থেকে আবার আমরা ব্যাগে ক্লিক করি, অর্থাৎ আমাদের মার্চেন্ট সেন্টারে চলে আসি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মার্চেন্ট সেন্টারে গুগল যে মার্চেন্ট সেন্টারটা আছে এটা এখানে চলে আসলাম, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আরও যে আদার যে ইনফরমেশনগুলো আছে এখানে যদি প্রোডাক্টে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাবো, আমাদের ওয়েবসাইটে কি কোনো ধরনের প্রোডাক্ট আছে, অবশ্যই আছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে থেকে যে আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে সেগুলো কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। তো নেক্সট ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে পুরোপুরি আলোচনা করা হবে যে আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটে আমাদের প্রোডাক্টগুলো আসলে যুক্ত করবো, বা আমাদের শপিং অ্যাপস রান করার জন্য বা আমাদের বাইরের জন্য রান করার জন্য কীভাবে আমরা সেগুলো প্রোডাক্ট ফিডগুলো আপলোড করবো বা লিস্টিং করবো আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে। তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। এভাবে আরও কন্টিনিউয়াসলি আসলে ভিডিও আসতে থাকবে। আশা করি ভিডিওটি ভালো লাগেছে আপনাদেরকে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।